আসসালামু আলাইকুম। বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার তৃতীয় ওয়ানডে ম্যাচটি ছিল সিরিজ নির্ধারণী ম্যাচ। আজকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে শুরুতে বল করার সিদ্ধান্ত নেন পাকিস্তান দলের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। টসে হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে দুর্দান্ত শুরু করে বাংলাদেশের দুই ওপেনার সাইফ হাসান এবং তানজিদ হাসান তামিম। উদ্বোধনী জুটিতে ১০৫ রান জড়ো করে সাইফ হাসান আউট হন ব্যক্তিগত ৩৬ রান করে শাহিন শাহ আফ্রিদির বলে সরাসরি বোল্ড হয়ে। সাইফ হাসান ফিরে গেলে ওয়ানডাউনে ব্যাট করতে নামা নাজমুল হোসেন শান্তকে নিয়ে দেখে শুনে খেলতে থাকেন তানজিদ হাসান তামিম। শান্তকে সাথে নিয়ে ৫৩ রানের জুটি গড়েন তানজিদ হাসান তামিম। শান্ত আউট হন বাংলাদেশের দলীয় ১৫৮ রানে ব্যক্তিগত ২৭ রান করে। শান্ত ফিরে গেলে লিটনকে সাথে নিয়ে ওয়ানডে ক্যারিয়ারে নিজের প্রথম শতক তুলে নেন ওপেনার তানজিদ হাসান তামিম। এরপর ১০৭ বল থেকে ১০৭ রান করে দলীয় ১৯৪ রানে ফেরেন বাঁহাতি এই ওপেনার। তানজিদ হাসান তামিম আউট হওয়ার পর বাংলাদেশকে টেনে নেন লিটন কুমার দাস এবং তাওহিদ হৃদয়। দুজনের দায়িত্বশীল ব্যাটিং বাংলাদেশকে একটা বড় সংগ্রহের স্বপ্ন দেখাচ্ছিল। তবে লিটন আউট হন ব্যক্তিগত ৪১ রান করে দলীয় ২৬২ রানে। লিটন ফেরার পরের বলে আউট হন রিশাদ হোসাইন রানের খাতা খোলার আগেই। শেষ পর্যন্ত বাংলাদেশ থামে ২৯০ রানে ৫ উইকেট হারিয়ে। বাংলাদেশের পক্ষে ৪৮ রান করে অপরাজিত থাকেন তাওহিদ হৃদয়। ২৯১ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বাংলাদেশি পেসারদের তোপের মুখে পড়ে পাকিস্তানের টপ অর্ডার ব্যাটাররা। মাত্র ১৭ রানের মধ্যে টপ অর্ডারে ৩ ব্যাটারকে হারিয়ে বসে পাকিস্তান। দলীয় ৬ রানে ফিরে যান ওপেনার সাহিবজাদা ফারহান। ৬ রানের ব্যবধানে ফিরে যান আরেক ওপেনার মাস সাদাকাত। দুজনেই করেন সমান ৬ রান করে। উইকেটে এসে ভালো খেলার ইঙ্গিত দিয়েও টিকতে পারেননি মোহাম্মদ রিজওয়ান। তাসকিন আহমেদের দারুণ এক ডেলিভারিতে সরাসরি বোল্ড আউট হন ডানহাতি উইকেট রক্ষক এই ব্যাটার। মাত্র ১৭ রানে ৩ উইকেট হারানোর পর পাকিস্তানকে টেনে নেন আব্দুল সামাদ এবং গাজী গৌরী। দলীয় ৬৭ রানে গাজী গৌরী আউট হন ব্যক্তিগত ২৯ রান করে। এরপর আব্দুল সামাদও দ্রুত ফিরে যান প্যাভিলিয়নের পথে। ১০০ রানের আগে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যাওয়ার ইঙ্গিত দিচ্ছিল পাকিস্তানের ব্যাটাররা। তবে পাকিস্তানকে এই ম্যাচ থেকে টেনে তোলেন সালমান আলী আগা এবং সাদ মাসুদ। অভিষিক্ত সাদ মাসুদ ৪৪ বল থেকে ৩৮ রান করে আউট হন দলীয় ১৬১ রানে। তবে এক প্রান্ত আগলে রেখে পাকিস্তানের জয় স্বপ্ন টিকিয়ে রেখেছিল সালমান আলী আগা। অভিজ্ঞ এই ব্যাটার মাত্র ৮৯ বল থেকে নিজের শতক পূর্ণ করে পাকিস্তানকে জয়ের পথে রাখেন। শেষ ১৮ বল থেকে ম্যাচ জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ছিল ৩৩ রান। এদিকে মুস্তাফিজ তাসকিন আহমেদরা দুর্দান্ত বল করে শেষ পর্যন্ত পাকিস্তানের কাছ থেকে ম্যাচ ছিনিয়ে নেয়, যার ফলে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজটা ২-১ ব্যবধানে জিতে নিল বাংলাদেশ। এদিকে ম্যাচ জিতে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তিনি বলেন, শুরুতে তামিম দুর্দান্ত ব্যাট করেছে। লিটন তাওহিদ হৃদয়কেও কৃতিত্ব দিতে হবে আমাদের বড় সংগ্রহের জন্য। শুরুতে বল হাতে তাসকিন মুস্তাফিজরা দারুণ বল করেছে। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট।